বাবায় মাপ চেয়েছে সন্তানের পক্ষে, আর কোনো আওয়াজ করে না। বাড়িওয়ালার ভিতরে কতটুকুন মায়া আর মানবতা আছে। তাই যদি সন্তানের অপরাধের কারণে বাবা মাপ চাইলেই তাকে মাপ দেন, আল্লাহ হলেন দয়ার সাগর। আল্লাহ হলেন দয়ার সাগর, করুণার আধার। এই জন্য কোন সন্তান পিতামাতা ইন্তেকালের পরে তার পিতামাতার অপরাধের জন্য যখন হাত দুটি উঠায় রব্বে কারিমকে ডেকে বলে, আল্লাহ আমার মা আর বাবা তোমার সঙ্গে অনেক নাফরমানি করে এখন কবরে চলে গেছে, আল্লাহ আমার মায়ের অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাই, বাবার অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাই। এই কথাগুলি বলে বলে সন্তান জমিনের ভিতরে চোখের পানি যখন ছেড়ে দিবে, সন্তানের চোখের পানি জমিনের ভিতরে পড়ার আগে তার আবেদন আল্লাহর আরশে মঞ্জুর হয়ে যায়। আমার চোখের পানি জমিনে পড়ার আগে আমার বাবা আর মায়ের গুনাহ আল্লাহর আরশে কাট করে দেওয়া হয়, মুছে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়। মুসলমান ভাইরা রে আমার, বাবা মা বেশি কিছু পুঁজি নিয়ে যেতে পারে নাই। আমি প্রতিদিন সূরাতুল ফাতিহা পড়ে পড়ে বাবার জন্য মার জন্য দিলাম। এ প্রসঙ্গে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির লেখা একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই। হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইন্ডিয়ার ভিতরে এক আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। ওনার সঙ্গে ওই অঞ্চলের একজন বিশিষ্ট বুজুর্গের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। বুজুর্গ হঠাৎ একদিন ওই লোকটাকে স্বপ্ন যোগে দেখতে পেলেন। বুজুর্গ তারে জিজ্ঞাসা করলেন, ভাইজান আপনি কেমন আছেন? কবরের ভিতরে আপনার কি হালত? লোকটি তখন হাউমাউ করে কান্নাকাটি করে আল্লাহর ওলিকে ডেকে বলে, আল্লাহর ওলি আমার নসিব বড় ভালো না। বলে কেন? আমি জীবনে অপ্রস্তুত ছিলাম, পরপারে আসার জন্য প্রস্তুতি নিয়ে আসতে পারি নাই। আমাদের প্রত্যেকেরই তো এই অবস্থায়, আখেরাতের প্রস্তুতি তো আমাদের নাই। ওই লোক বলে আমি আখেরাতের প্রস্তুতি কমপ্লিট করতে পারি নাই, মৃত্যু এসে গেছে, দুনিয়াতে রব্বে কারীম আমাকে কোনো ছেলে সন্তান দেন নাই, শুধুমাত্র একটা কন্যা সন্তান, তাও আমার নসিব খারাপ। মেয়েটি দুশ্চরিত্রা, মেয়েটি চরিত্রহীনা, মেয়েটি দেহ ব্যবসায়ী। এই জন্য আমি যে অপরাধ করে আসছি সেই অপরাধের মোচনের আর কোনো পদ্ধতি আমার নাই, যার কারণে প্রতিদিন অমুক টাইম থেকে অমুক টাইম পর্যন্ত এই শাস্তি আমাকে নিতে হয়। ওগো আল্লাহর ওলি, আপনি তো ছোটবেলায় আমার মেয়েটাকে দেখেছিলেন, দোয়াও করেছিলেন। আমার মেয়ের সঙ্গে যদি দেখা হয় তাকে আমার পক্ষ থেকে দুইটা কথা বলবেন। এক নাম্বার, মেয়েটাকে বলবেন ও নিজে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচে, যেই কাজটা করে সেই কাজটা যেন তওবা তিল্লা পড়ে ওখান থেকে ফিরে আসে। দ্বিতীয় নাম্বার, যদি সম্ভব হয় আমি ওর বাবা জন্মদাতা, আমার জন্য যেন গুনাহ মাপের কিছু ব্যবস্থা করে, না হয় কিছু নেকি পাঠায়া দেয়। আল্লাহর ওলি বুজুর্গ হাকিমুল উম্মত থানভী লেখেন, আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে মেয়েটাকে খুঁজে, কিন্তু যেহেতু মেয়েটা দেহ ব্যবসায়ী, আজকে এই বাজার কালকে ওই বাজার, চলতে চলতে অনেক দিন পরে একদিন মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল। সেও দেখলেন রাস্তার, বন্ধুরা আমার, ওপেন খোলা মাঠে দিঘির ভিতরে গোসল করার জন্য বন্ধুরা আমার খোলা মাঠে দিঘির ভিতরে দাঁড়িয়ে আছে পানির ভিতরে। আল্লাহর ওলি বলেন, আমি এক পর্যায়ে মেয়েটার দিকে তাকায় বুঝতে পারলাম ইনি ওনার মেয়ে। কনফার্ম হওয়ার জন্য নাম জিজ্ঞাসা করে যখন বললাম, সে বলল জি আমি। তখন তার বাবার দুইটা ওসিয়তি তার কাছে পৌঁছায় দিলাম। বললাম, মা, বিগত এতদিন পূর্বে স্বপ্নযোগে তোমার বাবার সঙ্গে আমার দেখা হয়েছিল। তোমার বাবা দুই চোখে পানি ভরে কান্না বিজড়িত কণ্ঠে আমাকে বলেছে সে কমপ্লিট প্রস্তুতি নিয়ে কবরে যেতে পারে নাই, তার আমল নামায় অনেক গুনাহ, নেকির বড় শর্ট,
এমতো অবস্থায় প্রতিদিন তাকে আযাব ভোগ করতে হয় এই টাইম থেকে এই টাইম পর্যন্ত। তাই পারলে তুমি তোমার বাবার জন্য কিছু সবরেসানি করতে পারো। দ্বিতীয় নাম্বার, তুমি নাকি গুনাহের কাজে লিপ্ত থাকো মা, তোমার বাবা তোমাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত থাকার জন্য এই কাজটা পরিহার করতে বলেছেন। এ কথা বলার পরে মেয়েটির চেহারার ভিতরে কিঞ্চিত পরিমাণের কোনো পরিবর্তন পরিলক্ষিত হলো না। মেয়েটি থম করে দাঁড়িয়েছিল, কিছুক্ষণ পরে করলো কি, পানির ভিতরেই দাঁড়ানো একচুল পানি নিজের হাতের ভিতরে উঠিয়ে পানিটা উপরের দিকে ছুঁড়ে মেরে বলল, ওগো আল্লাহর বান্দা, বাবার জন্য এতটুকুন করলাম, এর চাইতে বেশি করার কোনো সুযোগ আমার নাই। আল্লাহর ওলি বলেন, আমি তখন দিলটা আমার তখন ব্যথায় ভরে গেল। আল্লাহ, তুমি তোমার জমিনে এমন সঙ্গ দিলের নারী কেউ তুমি তৈরি করেছো, বাবার কবরের শাস্তির কথা শুনেও যার অন্তরটা বিগলিত হয় না। ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমি ওখান থেকে চলে গেলাম। 1-2 দিন পরে আবার স্বপ্ন যোগে ওই লোকের সঙ্গে দেখা। আমি যখন তারে জিজ্ঞাসা করলাম কি অবস্থা ভাইজান, উনি মুস্কি হাসি দেয় বলে, কেন? আল্লাহ পাক আপনার উসিলায় আমাকে আযাব থেকে মুক্তি দিয়েছেন। বুজুর্গ তখন জিজ্ঞাসা করছে, আরে আমার উসিলায় আপনি মুক্তি পেলেন কেমনে? কেন? এর আগে যে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তখন আমি আপনাকে আমার মেয়ের ব্যাপারে 2টা কথা বলেছিলাম, আপনি সেই কাজটা করেছিলেন। আমার মেয়েটা আমার জন্য কিছু পাঠাইছে, আল্লাহ পাক এটা কবুল করে আমাকে ওখান থেকে তার দয়া দিয়ে মুক্তি দিয়েছেন। কিছু তো দিয়েছে, যা আগুলো আমি তোরে মাফ করে দিলাম। এরকম হয় না? কেউ কারো কাছ থেকে 50 লাখ টাকা ধার নিয়েছে, পরে সে নিজে দেউলিয়া হয়ে গেছে, ধরছে 50 লাখের কাছে মাত্র 10 লাখ দিয়েছে। সে বলে নাই, ও আর কি দিবে, ঠিক আছে আর 40 লাখ মাফ করে দিলাম। এরকম বাংলাদেশে হয় না ঘটনা? মানুষের অন্তরে কতটুকু মায়া আছে, তাতেই যদি 50-এর কাছে 10 পেলে ক্ষমা করে দেয়, রব্বে কারিমের কাছে আছে 99 ভাগ রহমত, মায়া। এটা একেবারে হাদিসে কুদসি, হাদিসে কুদসি। এতটুকুন দিয়েছে আমার বান্দায়, যা আমি মাফ করে দিলাম। বুজুর্গ ওই লোকটারে জিজ্ঞাসা করে, তোমার মেয়ে তো তোমার জন্য কিছু দেয় নাই, তোমার মেয়ে তো কথা শোনার পরে তার চেহারার ভিতরে পর্যন্ত কোনো পরিবর্তন আমি দেখতে পাই নাই, তুমি কেমনে মাপ পেলে আমার বুঝে আসে না। লোকটা তখন বলল, হেসে, হুজুর আপনি বলার পরে আমার মেয়ে হাতের 1 চোল পানি উঠিয়েছিল বলে, হ্যাঁ। পানিটা কি উপরের দিকে ছুঁড়ে মেরেছিল বলে, হ্যাঁ। হুজুর এখানেই তো ঘটনা ঘটছে বলে কি, আমার মেয়ে শুষ্ক স্থানে যেখানে পানি ছুঁড়ে মেরেছিল ওই জায়গার এক জায়গার ভিতরে ছোট্ট একটা কীট ছিল, যে তৃষ্ণায় জীবন তার যায় যায় ভাব। এমন মুহূর্তে আমার মেয়ের ছোড়া পানি তার উপরে পড়ার কারণে তৃপ্তি সহকারে পানি পান করে সে তার জীবনকে ফেরত পেয়েছে। ছোট্ট এতটুকুন আল্লাহর সৃষ্টি কীট আল্লাহকে ডেকে বলেছে, আল্লাহ যেই মানুষটার ছোড়া পানির কার মাধ্যমে তুমি আমাকে নতুন করে জীবন দান করলে, ওর আপনজন যদি কেউ মুসিবতের মধ্যে থেকে থাকে তুমি তাকে মুক্তি দিয়ে দাও। এতটুকুন উপকার করার কারণে রব্বে কারীম আমাকে মাফ করে দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, ছোট্ট একটা কীট তার প্রতি এতটুকুন মায়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবাকে মাফ করে দিল। আমি আর আপনি যদি আমার আপনার বাবার জন্য সূরাতুল ফাতিহা পড়ে দেই, সূরাতুল ইখলাস পড়ে দেই, বাবার নামে মসজিদ তৈরি করে দেই, মাদ্রাসা বানাই, বাবার নামে যদি কোনো মাদ্রাসার ঘর বানায় দেই, বাবার নামে যদি কোনো এলাকা মসজিদের ভিতরে বন্ধুরা আমার টাইলস লাগায় দেই, বাবার রুহের মাগফিরাতের জন্য বন্ধুরা আমার সদকায়ে জারিয়া যদি করি, নিঃসন্দেহে আমার রব আমার বাবার গুনাহগুলি মাফ করে তার যতটুকুন শর্ট ছিল সেগুলি পূরণ করে আমার বাবাকেও মুক্তি দিয়ে দিবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার হক ওসিয়ত মানা, 2 নাম্বার হক ঋণ পরিশোধ করা, 3 নাম্বার হক বাবার গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করা, গুনাহ মাপের ব্যবস্থা করা। 4 নাম্বারের হক বাবা মার জন্য সবরেসানি করা। 5 নাম্বারের হক বাবার অবর্তমানে চাচা, বাবার ফ্রেন্ড সার্কেল, মার অবর্তমানে খালাম্মা, মার বান্ধবী যারা, তাদের সাথে বাবা সুলভ আচরণ করা।
বাবা সুলুক আচরণ করা। আমাদের দেশে বাবা ইন্তেকালের সাথে সাথে চাচা ভাতিজা ফাইট, কথা বলেন না কেন? আপনাদের এই অঞ্চলে নাই, বাংলাদেশের বহু অঞ্চলে আছে। ওইটা আমি লম্বা করতে চাই না। 6 নাম্বার হলো বাবার প্রয়োজন মিটাইতে যেমন তাকে লুঙ্গি দিয়েছি, জামা দিয়েছি, শীতকালে কম্বল দিয়েছি, যদি চাচার প্রয়োজন হয়, আমার যদি ওই পরিমাণে অ্যাবিলিটি থাকে, যদি খালাম্মার প্রয়োজন হয়, আমার যদি ওই পরিমাণে অ্যাবিলিটি থাকে, বাবাকে যখন যখন যেই পরিমাণে দিয়েছি, বাবার অবর্তমানে চাচাকে তখন তখন সেই পরিমাণে দিতে হবে। মাকে যেই পরিমাণে দিয়েছি, খালাম্মাকে, মার বান্ধবীদেরকে সেই পরিমাণে দিতে হবে। যদি আমার অ্যাবিলিটি থাকে, তাহলে মার হক আদায় হবে, তাহলে বাবার হক আদায় হবে। 7 নাম্বার, এত কিছু করলাম, তারপরে একটা কাজ করতে হবে। 7 নাম্বার হক, যেটা আমাদের দ্বারা হয় না, সেটি হলো মাঝে মাঝে মা বাবার কবরের পাশে দাঁড়াতে হবে। আপনি সৌদিতে থাকেন, সেটা ভিন্ন কথা। আপনি কানাডায় থাকেন, সেটা ভিন্ন কথা। দেশেই থাকেন, সপ্তাহে মাসে 1 থেকে 2 বার শ্বশুর বাড়ি যাওয়া হয়, বছরে 1 বার মা বাবার কবরের কাছে যাওয়া হয় না। এটা ছাড় দেওয়া হবে না, এটা ছাড় হবে না, পরে এটা ছাড় হবে না। মাঝে মাঝে বাবা মার কবরের কাছে যেতে হবে। যদি প্রতি সপ্তাহে যেতে পারেন, তাহলে আপনার জন্য অফার আছে। ওই যে একটা নিলে স্বাভাবিক দাম, 3টা একসঙ্গে কিনলে ওর সাথে একটা ফ্রি। কথা বলেন না কেন? আছে না নাই? 3 ডজন কিনলে একটা ফ্রি। মাঝে মাঝে গেছেন, বছরে 2, 4, 5 বার, আলহামদুলিল্লাহ বেঁচে গেলেন। প্রতি সপ্তাহে যদি যেতে পারেন, তাহলে অফার আছে। কি অফার? আল্লাহ পাকের রাসূল বলেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআ গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ যদি প্রতি জুমার দিনই তার মা বাবার কবরের পাশে যায়, তাহলে তাকে যে জিয়ারত করে তার জন্য 2টা অফার। হক তো আদায় হয়েই গেছে, প্রতি জুমায় যাওয়া দরকার নেই। মাসে 1 বার, 2 মাসে 1 বার গেলেই হক আদায় হয়। কিন্তু সে প্রতি জুমাবারে যায়, নবীজি বলেন তার জন্য 2টা অফার, 2টা পুরস্কার। কি? একটা হলো গুফিরা লাহু, তার জীবনের সকল সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। যে জিয়ারত করতে গেল ছেলে, সারা জীবনের সগীরা গুনাহ মাফ। আর একটা কি তা জানেন? ই আল্লাহ, এটার জন্য সবাই সারা জীবন দুঃখ কষ্ট করতেছি। সেটা হলো কুতিবা লাহু বারাআ, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হবে। এটা হলে তো বেঁচেই গেলাম, এটা হলে তো বেঁচেই গেলাম। আসুন, আপনাদেরকে ওয়েলকাম, আপনাদেরকে ধন্যবাদ, এলাকাবাসীকে ধন্যবাদ, যুব সমাজকে ধন্যবাদ, এলাকার মুসলমানদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তারা 5 বছর ধরে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় কোরআনে পাকের এই ইন্তজাম করে থাকেন। ইনশাআল্লাহ এই মানুষগুলি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় নেকি পৌঁছাবার লক্ষ মানুষ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা তাদের আপনজন হারায় গেছে, তাদেরকে ভুলে নাই, এদেরকে পরবর্তী প্রজন্ম ভুলবে না ইনশাআল্লাহ। বড় চমৎকার আয়োজন করেছেন, বহুত বড় কাজ করেছেন। দুনিয়াতে কোনো মানুষ তার বাবা বেঁচে থাকতে যদি তামাম দুনিয়া তার বাবার নামে দিয়ে দেয়, যতটুকুন উপকৃত না হয়, মরণের পরে সন্তান শুধু একবার সুবহানাল্লাহ বলে এই নেকিটাই যদি বাবার নামে দেয়, তার চাইতে বড় উপকার হয়। মরণের পরে তার চাইতে বড় উপকার হয়। সেই সময় আপনারা এত বড় ইন্তজাম করেছেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম, যারা প্রকৃত আলেম, মুহাক্কিক আলেম, যাদের অন্তরে উম্মতের দরদ আছে, যারা ওয়াজ মাহফিলে ব্যবসা আর ইনকাম করার জন্যই আসে না। মুহতারাম হাজরিন, এই জাতীয় উলামায়ে কেরামকে আপনারা দাওয়াত করেছেন। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সুলতানুল ওয়াইজিন, মুফতি হামেদ জাহিরি, বাংলাদেশের বর্তমানে প্রথম সারিতে যারা আছে মুফতি, তাদের ভিতরে একজন মুফতি হামেদ জাহিরি প্রথম সারিতে যারা আছে। বাংলাদেশের ঢাকা শহরের যারা হাদিস পড়ায়, বুখারী পড়ায়, এদের যদি আপনি গুনতে চান, সিরিয়াল করতে যান, প্রথম সিরিয়ালের হামেদ জাহিরি একজন। এরকম মুহাক্কিক, মুদাক্কিক
যাদের অন্তরে উম্মতের ব্যথা আছে, এই জাতীয় উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে এখানে আনছেন, আপনাদেরকে ওয়েলকাম। এই জাতীয় গুলাকে দাওয়াত দিবেন, বাজারি কাউকে দাওয়াত দিবেন না, বাজারিদেরকে দাওয়াত দিবেন না। আমাদের এক বুজুর্গ বলতেন, ব্যবসায় যদি করো তাহলে আতরের ব্যবসা করো, লাভটা যদি নাও হয় শরীরটা কমপক্ষে ঘ্রাণ করবে। কয়লার ব্যবসা করো না, লাভ যতই হোক শরীর ময়লা হয়ে যাবে, লাভ যতই হোক শরীর ময়লা হয়ে যাবে। এ জাতীয় যদি বলেন, আমাদের নবীর জন্য আবেদন করেছিল, এটা হাদিসে আছে। আমার নবীর জন্য আবেদন করা হয়েছিল, এটা কোরআনে আছে। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আল্লাহ পাকের ঘর তৈরি করার পরে খানায় কাবা, মুলতাজামের ওইখানে বুকটা কাবার সাথে লাগায় দিয়া রব্বে করিমের কাছে দোয়া করেছিলেন। অনেকগুলি দোয়া, অনেকগুলি আবেদন, তার মধ্যে একটা ছিল রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। এই রসুলান, সেই রসুলটাই আমাদের রসুল। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, প্রথম মানুষকে তৈরি করার জন্য আবেদন কে করেছিল? কেউ করেছিল কি? কেউ করে নাই। আল্লাহ পাক নিজের থেকেই মানুষ তৈরির সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাদেরকে প্রথমে বিষয়টা অবগত করাইছিলেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কেউ বলে নাই, রব নিজেই বলেছেন। এই জন্য একজন কবি বড় চমৎকার বলেছেন, মানাবুদ মুতাকাদা মানাবুদ, মানাবুদ মুতাকাদা মানাবুদ, লুৎফে তু না গুফতায়ে মামি শনুদ, আদমিয়ত দাদাই বাজম মুসলমা করদাই, এ খুদা কুরবা শওম এহসা বর এহসা করদাই, এ খুদা কুরবা শওম এহসা বর এহসা করদাই। কবি বলেন, মা নাবুদেম, আমরা ছিলাম না, ও তাকাজায় মা নাবুদ, আমরা এ পৃথিবীতে আসার কোনো আবেদনও দেওয়া হয়েছিল না। লুৎফে তু, তোমার মেহেরবানি, না গুফতায়ে মা, আমাদের না বলাটা, মি শনুদ, গ্রহণ করেছো, কবুল করেছো, শুনে ফেলেছো। বলি নেই, তুমি নিজের থেকে আমাদেরকে পাঠিয়েছো। পাঠিয়েছেন তো পাঠিয়েছেন, পৃথিবীতে তো কত কিছুই পাঠাইছেন রব, কুকুর শুকুর বিড়াল শ্রীগাল কত কিছু আছে না। এই সবগুলির ভিতর থেকে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে মানুষ হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলার সুযোগ আছে? শুধু মানুষ হিসাবেই পাঠান নাই, এ পৃথিবীতে তো কত রঙের, কত ঢঙ্গের, কত সভ্যতার, কত সংস্কৃতির মানুষ আছে। এর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসাবে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য কবি বলেন যে তোমার দয়ার উপরে দয়া, মায়ার উপরে মায়া। তো যেহেতু তৈরি করেছেন উনি, সুতরাং দাসত্ব ওনার পাওনা। কথা বলেন, দাসত্ব ওনার হক। উনি ছাড়া কারো দাসত্ব আর গোলামি করবে মানুষ, এটা কারো হকই না। হকটাই হলো টোটাল আল্লাহর। কেন? উনি একাই তৈরি করেছেন। শুধু আমাকে তৈরি করেছেন তাই না, আমি এহকালীন জীবনে কি করে মজা নেব, শান্তিতে থাকব, সুখে থাকব, এবং পরপারের চির সুখের নীড় জান্নাতে কেমনে যাব, এ সব কিছু ওনারই তৈরি করা, ওনারই সাজানো, ওনারই বাতানো, সব কমপ্লিটলি তার। সঙ্গত কারণেই উনি ছাড়া আর কারো ইবাদতের, কথা বলেন, কোনো সুযোগ নেই। যেখানে রব্বুল আলামিন নিজের ইবাদতের কথা বললেন, সেইখানে পরক্ষণে আরেকটা অর্ডার দিলেন, কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রবের গোলামির পরেই একই সাথে একই আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার পিতা মাতার সঙ্গে ইহসান করতে হবে। এটাও তোমার রবের সৃষ্টিকর্তার চূড়ান্ত অর্ডার।
চূড়ান্ত অর্ডার, তোমার বাবার প্রতি তোমার ইহসান করতে হবে। ইহসান, ইনসাফ তো করতে হবে পৃথিবীর সবার সাথে। আব্বা আম্মার সাথে ইনসাফ করলে হবে না, সবার সাথে ইনসাফের অর্ডার, কিন্তু আব্বা আম্মার সাথে ইহসানের অর্ডার। কেন? কোরআন শরীফের আরেক জায়গায় আছে, আল্লাহ বলেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। কেউ ইহসান করলে তার প্রতিদান ইহসান করতে হবে। বাবার সাথে যদি কেউ ইনসাফ করতে যায় তাহলে ইনসাফ হবে না, এটা জুলুম হবে। বাবার সাথে যদি কেউ ইনসাফ করতে যায় তাহলে ওই ইনসাফ থাকবে না, ওইটা হবে জুলুম। এই জন্য বাবার সাথে ইনসাফ করতে গেলে ইহসান করতে হবে। কেমনে? আপনাদেরকে এই কথাটা একটু প্যাচওয়ালা কথা, খুব বেশি প্যাচ না, ভালো করে বুঝবেন। জুলুম কাকে বলে, ইহসান কাকে বলে, ইনসাফ কাকে বলে, এই তিনটা জিনিস আগে বুঝেন। জুলুম হলো আমি কাউকে প্রথমেই কারো ইজ্জত সম্মান কারো নষ্ট করলাম বা কাউকে ব্যথা দিলাম, আঘাত করলাম, এটা জুলুম। আর একটা জুলুম হলো কেউ আমার সাথে ভালো আচরণ করলো, আমি তার সাথে খারাপ আচরণ করলাম, এটাও জুলুম। আর একটা হলো কেউ আমার সাথে খারাপ আচরণ করেছিল এক গুণ, আমি তার সাথে তার পাল্টাতে খারাপ আচরণ করলাম দ্বিগুণ, এটাও জুলুম। জুলুম কয়টা বললাম এখন? তিনটা সূরত। আমার সাথে কেউ ভালো আচরণও করে নাই, খারাপ আচরণও করে নাই, আমি তার সাথে খারাপ আচরণ করলাম প্রথমেই, তাহলে এটা জুলুম। উনি আমার সাথে ভালো আচরণ করছেন, আমি তার সাথে খারাপ আচরণ করলাম, তাহলে এটা আরো বড় জুলুম। আর একটা হলো উনি আমার সাথে জুলুম করেছিলেন, আমি তার পাল্টা তার উপরে জুলুম করলাম, কিন্তু উনি করেছিলেন এক গুণে জুলুম, আমি করলাম দ্বিগুণ জুলুম, তাহলে এখানে আমিও জালেম। এই হলো জুলুম। এই জুলুম, এই তিন পদ্ধতির কোনোটাই শরীয়ত কাউকেও কোথাও অনুমতি দেয়নি, কারো সাথে না। মা বাবা তো নাই, হিন্দু বৌদ্ধ চাড়াল মগ এদের সাথেও না, এমনকি গরু ছাগল ভেড়ার সাথেও জুলুমের পারমিশন নেই। আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন শরীয়ত জুলুমকে কিভাবে বন্ধ করে দিয়েছে। আমাদেরকে সিস্টেম করে দিয়েছেন, আমরা গরু ছাগল এগুলি জবাই করে গোশত, হাড্ডি, চর্বি, কলিজা, ফোপড়া, ঘাড় সব খেতে পারবো, কিন্তু শরীয়ত সিস্টেম দিয়েছেন জব করে সব খেতে পারবো, কিন্তু জব করতে তাকে ভোতা ছুরি দিয়ে জব করবা, কষ্ট দিয়া, এই জুলুমের অনুমতি নেই। জব করে তুমি সব খাও, অনুমতি আছে, কিন্তু জব করতে তুমি জুলুম করবা, ধারহীন ছুরি দেয়া দীর্ঘক্ষণ পর্যন্ত এটাকে কষ্ট দিয়ে তুমি জব করবা, এটার অনুমতি নেই। শরীয়ত জুলুমটাকে কিভাবে বন্ধ করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আর একটা হলো ইনসাফ। ইনসাফ কি? কেউ আমাকে 1 টাকার উপকার করেছে, আমি তাকে 1 টাকার উপকার করলাম, এটা ইনসাফ। কেউ আমাকে একটা থাপ্পড় দিয়েছে, আমিও তাকে একটা থাপ্পড় দিলাম, এটাও ইনসাফ। এটাও কি? কথা বলেন না কেন? বিশ্বাস হইতেছে না যে এটা ইনসাফ? এটাও ইনসাফ। ইনসাফ মানে বরাবর। সে আমাকে একটা থাপ্পড় দিয়েছে 1 কেজি ওজনের, আমিও তাকে 1 কেজি ওজনের থাপ্পড় দিয়েছি, তাহলে ইনসাফ। কিন্তু আমার থাপ্পড়টা যদি মুসা আলাইহিস সালামের মতো হয়, 1 থাপ্পড়ে মরে গেল, তাহলে এটা ইনসাফ না জুলুম? কথা বলেন না কেন? আমি তো আগেই বলেছি, কেউ আমাকে কষ্ট দিয়েছে, আমিও তাকে ওই পরিমাণে কষ্ট দিলে ইনসাফ। যেই কষ্টটা বেড়ে যাবে তখনই জুলুম। এখন আসেন, কেউ আমার সাথে ভালো আচরণও করে নাই, খারাপ আচরণও করে নাই, আমিও তার সাথে ভালো করলাম না, খারাপ করলাম না, এটাও ইনসাফ। কেউ আমার সাথে ভালো করেছে, আমি তার সাথে ততটুকু ভালো করেছি, এটাও ইনসাফ। কেউ আমার উপরে জুলুম করেছে, আমি তার উপরে অতটুকুন জুলুম করেছি, এটাও ইনসাফ। পৃথিবীর সবার সাথে ইনসাফ করা যায়, সুযোগ আছে, কিন্তু মুহতারাম হাজিরিন, বাবা মার সাথে যদি কেউ ইনসাফ করতে চায় তাহলে এই পদ্ধতিতে ইনসাফ হবে না, ইহসান পদ্ধতিতে ইনসাফ হবে। ইহসানের পদ্ধতিতে কি হবে? ইনসাফ হবে। কেন?
বাবা মাকে, বাবা মা হলো ওই ব্যক্তি যাদের মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি। আমি যখন জন্ম নিলাম তখন সর্বপ্রথম সবচাইতে বেশি কষ্ট করেছেন মা। এরপরে আমি জন্মের পরেই আমি অসুস্থ হলাম, তখন এর পিছনে অর্থ বিনিয়োগ করেছেন কে? বাবা অথবা মা। আমাকে কোলে, আমাকে পিঠে কাঁধে বহন করেছেন কে? বাবা অথবা মা। আমাকে দুগ্ধ পান করিয়েছেন কে? মার বুকে যদি দুধ এসে থাকে তাহলে মা পান করিয়েছেন। মার বুকে দুধ নাই, আমার পেটে প্রচুর ক্ষুধা, তখন এই চাহিদা পূরণ করাইছেন কে? বাবা। উনি ড্যানো কিনেছেন, অমুকটা কিনেছেন, তমুকটা কিনেছেন, অথবা গাভীর দুধ। লম্বা টাইম পর্যন্ত আমি যতক্ষণে নিজে নিজের পায়ের উপরে ভর করে চলতেই পারি নাই, এতটা অসহায়ত্বের সাগরে ছিলাম, সেই মুহূর্তে আমাকে শুধু ভালোবাসা, ভালোবাসা, আদর, সোহাগ, মায়া, মমত্ব, চুমু, কোলে নেওয়া, মাথায় নেওয়া, পাকে চুমু খাওয়া, এই সবগুলি কাজ করেছেন কে? কেউ যদি না করে থাকেন, মা আর বাবা অবশ্যই করেছেন। তাহলে মা আর বাবা এমন দুইজন মানুষ যাদের ইহসানেই আমি বড় হয়েছি, আমি তাদের ইহসানে আমি বড় হয়েছি। ইনসাফ তো সুযোগ নেই, কারণ আমি তো বাবারে কিছু দেই নাই যে বাবা তার পরিবর্তে আমাকে দিলে আমার তার বাবারটা ইনসাফ হবে। আমি তো বাবারে কিছু দেই নাই, বাবাই তো প্রথম আমাকে দিচ্ছেন। এজন্য বাবা আমার সাথে ইহসান করেছেন। এ কারণেই আল্লাহ পাক সন্তানদেরকে বলেছেন পৃথিবীর সবার সাথে ইনসাফ করলে চলবে, কিন্তু তুমি যদি বাবার সাথে ইনসাফ করতে যাও তাহলে হবে না, তোমাকে করতে হবে কি? ইহসান। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ইহসানের প্রতিদান কি দেয়া হয়? ইহসান দিয়েই হয়, ইনসাফ দিয়ে হবে না, ইহসান দিয়ে হয়। মুহতারাম হাজরিন, তো বাবার এই ইহসানের প্রতিদান আমি যদি ইহসান দিয়ে দিতে চাই, তাহলেই তো আমাকে বাবা যেই পরিমাণে আদর, সোহাগ, ভালোবাসা কোলে, বুকে, মাথায় বহন করেছেন, আমার বাবাকে আর মাকে ওই পরিমাণে প্রয়োজন হলে পিঠে, কোলে, মাথায়, কাঁধে বহন করতে হবে। তাহলে হবে খানিকটা গেলে দেখতে ইনসাফের মতো হবে। ইহসান করতে গেলে আরো একটু বাড়াইতে হবে। ইহসান কি? ভালো করে বুঝবেন। কেউ আমার 1 পয়সার উপকার করে নাই, আমি তার উপকার করলাম, এটা ইহসান। কেউ আমাকে 2 টাকার উপকার করেছিল, আমি তাকে 2000 টাকার উপকার করলাম, এটাও ইহসান। কেউ আমাকে ব্যথা দিয়েছিল, আমি তাকে সম্মান করলাম, এটাও ইহসান। কথা কি বুঝাইতে পারছি? কেউ আমাকে অপমান করেছে, আমি তারে সম্মান করলাম, এটা ইহসান। কেউ আমাকে 2 টাকার উপকার করেছে, আমি তাকে 10 টাকার উপকার করলাম, এটাও ইহসান। কেউ আমাকে কিচ্ছু করে নাই, আমি তাকে একরাম করছি, মানে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, তার প্রশংসা করেছি, এটাও ইহসান। এখন বলেন তো দেখি, আব্বা আম্মার সাথে যদি ইহসান করতে চাই তাহলে কি কেমনে সম্ভব? বাবার সামনে ইহসান করতে চাইলে একটা সূরত আছে। ধরেন আমি অসুস্থ ছিলাম, আপনি অসুস্থ ছিলেন ছোটবেলায়, একেবারে 5 দিন পর্যন্ত আকাশে মেঘ, রোদ আসে নাই, শৈত্য প্রবাহ চলতেছিল। শীতের দিনের মানুষের পেশাব কম হয় না বেশি হয়? বড়রা পেশাব বেশি করে না ছোটরা পেশাব বেশি করে? মাশাআল্লাহ, তো অভিজ্ঞতা আপনাদের আছে। বড়দের তুলনায় পিচ্চি ছোট বাচ্চারা পেশাব বেশি করে। লক্ষ্য করে দেখেন, আমাদের বাবা মা যখন আমাদেরকে লালন করেছেন তখন কিন্তু প্যাম্পাস ছিল না। প্যাম্পাসের জন্ম হইল তো 4 বছর আগে। আমরা যখন জন্ম নিছি তখন প্যাম্পাস জন্মই নেয় নাই। ঠিক বললাম? আমাদের আব্বা আম্মা আমাদেরকে লালন করছেন কেমনে? মা নেকড়া ছোট ছোট কাঁথা তৈরি করতেন, কখনো বড় কাঁথাকে চিড়ে আমার জন্য বাজেট দিয়ে রাখতেন। 5 দিন পর্যন্ত কঠিন সত্য প্রবাহ। শীতের দিনে পেশাব আরো বেশি হয়, ডায়াবেটিক্স না থাকলেও বেশি হয়। মা প্রত্যেক দিন ফজরের পরে শুধুই পেরেশান। এমনি তো সত্য প্রবাহ, তীব্র শীত, এর মধ্যে রাত্রে ছেলে তো পেশাব করবে বারবার। আমি যদি ছেলেকে রাত্রে শুকনো কাপড় দিতে না পারে বিছানা, তাহলে ছেলে নিউমোনিয়া হয়ে মারা যাবে। এ কারণে মা কি করতেন? মা সকাল থেকেই
ভাত রান্না করতেন চুলাতে, আর সেই চুলার উপরে আবার আমার নেকড়াগুলি শুকাইতেন। মনে পড়ে আপনাদের? না ভুলে গেছেন মার কথা? মাকে কবরে দিয়ে আসছি তো ভুলে গেছি, বাবাকে কবরে দিয়ে আসছি তো ভুলে গেছি। এটাই তো হলো আমাদের চরিত্র। কথা বলেন না কেন? এটা আমাদের চরিত্র না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এমনও দেখা গেছে মা রাত্রে আমার জন্য 10টা কাপড়ের বাজেট রেখেছেন, আছেই 10টা, কিন্তু আমি আধা ঘন্টা পর পর পেশাব করে 3টা বাজে মার সব পুঁজি শেষ। মা কিন্তু এই রাত্রে 1 টানা 2 ঘন্টা ঘুমান নাই। 20-25 মিনিট পরে মা চমকে ওঠেন, কেন না জানি আমার কলিজার টুকরা পেশাব করে ভিজায় আছে, নিউমোনিয়া হয়ে মারা যাবে, ঠান্ডা লেগে শ্বাসকষ্ট হবে, বন্ধ হয়ে যাবে দম। এই জন্য 20 মিনিট পর পর জাগেন। 3টার দিকে মার পুঁজি সব শেষ। বহু মাকে নিজের চোখে দেখেছি আগামী দিনের জন্য যেই কাপড়টা পরার জন্য রেখেছিলেন সেটাই সন্তানকে বাজেট দিয়ে দিল। 4টার দিকে 4:30টার দিকে এটাও এপিটোপিট করতে করতে শেষ। মা তখন নিজের পরনের শাড়ির নিচের অংশটা তার শরীরের সাথে লাগানো, উপরের অংশটা সন্তানের নিচের বিছায়া দিল একটু গরমের জন্য। কিছুক্ষণ পরে ওইটাও যখন ভিজে ফেলছে, মা তখন সন্তানের পেশাব করা অংশটা নিজের শরীরে পেঁচিয়ে মার শরীরের থাকা শুকনা অংশটা আমাকে দিয়ে দিল। কথা বলেন, দেয় নাই? দেয় নাই? সারা রাত মা আমার কাপড় চেঞ্জ করেছে 12 বার 15 বার। মা এখন বার্ধক্যতায় পৌঁছে গেছেন, ডায়াবেটিক্স, প্রেসার, আরো কত রোগ, কঠিন তীব্র শীতের রাত। আজকে যদি প্রয়োজন হয় মার কাপড় চেঞ্জ করে দেওয়ার জন্য 12 বার জাগতে, আমি 12 বার জাগলাম, তাহলে এটা ইনসাফ। আর যদি আমি 12 বারের কাছে 13 বার যদি চেঞ্জ করে দেই তাহলে হবে ইহসান। কথা বলেন, তাহলে হবে কি? ইহসান। 12 বার তো মাই আমাকে চেঞ্জ করে দিয়েছে, 12 পর্যন্ত চেঞ্জ করা লাগলে তো ইনসাফ হবে। ইহসান করতে চাইলে একটু বাড়াইতে হবে না কমাইতে হবে? আর একটু জোরে বলেন। মা বাবার সাথে ইনসাফ করার সুযোগ আছে কি? নেই, নেই, ইনসাফ করার সুযোগ নেই। কেন? মা বাবা তো প্রথমে আমাকে দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবাসা দিয়েছেন। আমি প্রথমে মা বাবাকে ভালোবাসা দিতে পারি নাই, ওই যোগ্যতাই আমার ছিল না। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। কোরআনুল কারীমের তেলাওয়াতকৃত আয়াতে কারীমাতে রব্বে কারীম পৃথিবীর মানুষকে ডেকে বললেন, কাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। পৃথিবীর মানুষ, তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না, কারণ তোমার জীবনের শুরু, সূচনা এবং শেষ পর্যন্ত যা কিছু আছে, যা কিছু হবে, সবগুলি কার। এ কারণেই তো আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবী, আপনি বলেন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? কারণ আমি আর আমার বলতে যা আছে সব কার? আমিও কার? আমার বলতে যা আছে এগুলিও আল্লাহর দেওয়া, আমিও কার দেওয়া? আমার বাবা না ছোটবেলায় মানুষের কাছে গেলে জিজ্ঞেস করতো, এটা কে? বাবায় বলতেন আল্লাহর মাল। মনে পড়ে নাকি আপনাদের? বাবারা কি বলতেন? কথা বলেন, কি বলতেন? আল্লাহর মাল। তার মানে আমাদের বাবার ঈমান ছিল নাম্বার 1।
ঈমান ছিল নাম্বার 1। এই কারণে আমাদের ব্যাপারে কেউ জিজ্ঞাসা করছে এটা কে, আল্লাহর মাল। আমরা তো কোরআন শরীফের ভিতরে এই কথা অনেক সময় পড়েছি। কেউ মারা গেলে তখন আমরা এই কথাটা বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ মানে আমি আমার না, আমি কার? লিল্লাহ। কথা বলেন, আমি কার? লিল্লাহ, আল্লাহর জন্য। আমি আমার না। আমি যদি আমার না হই তাহলে আমার যেগুলা আছে সেগুলা কি আমার হবে? আমি যদি আমার না হই তাহলে আমার যেগুলি আছে সেগুলি তো আমার হওয়ার কোনো সুযোগ নেই। তো আমি এবং আমার বলতে যা আছে সবগুলি কার? সুতরাং গোলামি, দাসত্ব, ইবাদত একমাত্র আল্লাহ। ওই রব বলেন, আমার ইবাদতের অর্ডার চূড়ান্ত তোমাদেরকে করছি। ওই রকম চূড়ান্ত আর একটা অর্ডার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে তোমাকে ইহসান করতে হবে। পিতা মাতার সাথে তোমাকে ইহসান করতে হবে। মুহতারাম হাজিরিন, কেন? রব আমাকে তৈরি করেছেন, বাট পৃথিবীতে পাঠাইছেন আমাকে পিতা মাতার মাধ্যমে। বানিয়েছেন আল্লাহ, ব্যবহার করেছেন আমার মা আর বাবাকে। আমাকে তৈরি করতে আমার মা আর বাবাকে ব্যবহার করেছেন রব্বে কারীম। এ কারণে প্রথম হক আল্লাহর, এর পরের হকটাই হলো পিতা এবং মাতার। মুহতারাম হাজিরিন, পিতা মাতার হক কতগুলি? কিতাব খুলে দেখেন, টোটাল হক হলো 14টা। পিতা মাতার হক কয়টা? 14টা হক পিতা মাতার। এর ভিতরে 7টা হলো পিতা মাতা বেঁচে থাকতে, আর 7টা হক হলো পিতা মাতা ইন্তেকাল করার পরে। আমাদের দেশের সাধারণ মানুষ তো জানেই না। বিশেষ মানুষ আমাদের মতো অনেক আলেম ওলামাও অনেক সময় এই ফিকিরটা করার সুযোগ পাই না। মনে করি আব্বা বেঁচে ছিলেন, অনেক খেদমত করেছি, বাবার চিকিৎসায় নিজের কেনা জমিও বিক্রি করে দিয়েছি, বাবাকে নিজের পিঠের উপরে বহন করেছি, বাবাকে কোলে করে টয়লেটে নিয়ে বসায়া দিয়েছি, বাবার টয়লেট নিজ হাতে পরিষ্কার করেছি, মার টয়লেটটা পায়খানা যেখানে করতেন সেটা নিজ হাতে পরিষ্কার করেছি, মায়ের পেশাবের কাপড় চোপড় নিজ হাতে ধুয়েছি। আজকে মা বাবা দুনিয়ার থেকে চলে গেলেন, আমার ছুটি হয়ে গেল। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মনে রাখবেন, বাবা আর মা মরে গেলে তাদের হক শেষ হয় না। যেদিন আমি মরে যাব সেই দিন পিতা মাতার হক শেষ হবে। বাবা মা মারা গেলে পিতা মাতার হক ফুরায়া যায় না। যেদিন আমি মরব সেই দিন পিতা মাতার হক শেষ হবে। বাবা মা বেঁচে থাকতে হক হলো 7টা, মারা যাওয়ার সাথে সাথে ওই 7টা হক শেষ হয়ে নতুন আরো 7টা দায়িত্ব সন্তানের কাঁধে শরীয়ত দিয়ে দিয়েছে। আমি আজকে এই মৃত্যুর পরে যেই 7টা হক আছে সেই হকের কথাটাই বলবো, কারণ আজকের মাহফিলটা পাথরাইল এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায়। এ কারণেই এর সাথে আমার আলোচনার অনেকটা মিল থাকবে। কারণ পৃথিবীতে যত মানুষ কবরে গেছে প্রত্যেকটা মানুষই ম্যাক্সিমামগুলি হয়তো কারো বাবা, না হয় কারো সন্তান। কথা বলেন, এর বাইরে তো আর নাই। হয় কারো বাবা, না হয় কারো সন্তান। হয়তো কারো না কারো সন্তান হবে, না হয় বেশি বয়স হয়ে গেছে কারো না কারো বাবা হবে। বাবা মা ইন্তেকাল করলে সন্তানের জিম্মায় 7টা হক। এই 7 হক যদি সন্তান পিতামাতা ইন্তেকালের পরে, উনি আরো 50 বছর বেঁচে ছিলেন, মা বাবা 50 বছর আগে মারা গেছেন, এই 50 বছর পর্যন্ত উনি 7টা হক যদি আদায় করেন তাহলে তার পিতামাতার হক আদায় হলো। পরপারে আল্লাহর আদালতে পিতামাতার হকের কারণে তাকে জবাবদিহি করার জন্য আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে না। কিন্তু বেঁচে থাকতে 100 হক আদায় করেছে, মারা যাওয়ার পরে আর পিতামাতার হকের দিকে তাকায় নাই। এই সন্তান যত বড় গাউস কুতুবই হোক না কেন, একে পরপারে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতেই হবে। ও যত বড় বিশ্ববিখ্যাত মুফতি মুহাদ্দিস শেখুল হাদিস
পীর গাউস কুতুব বক্তাদের সভাপতি, কোনো কাজ হবে না। আল্লাহর আদালতে তাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতেই হবে। সেই 7টা হক কি? পিতামাতা ইন্তেকালের পরে সন্তানের জিম্মায় যে 7টা হক, তার ভিতরে 1 নাম্বার, বাবা ইন্তেকালের সময় যে ওসিয়ত করে যাবেন সেই ওসিয়তটাকে পূরণ করা। এখানে লম্বা কথা আছে, আমার সময় ফেভার হবে না। ওসিয়তটা কেমনে করতে হয়? সমস্ত মুসলমানদের জন্যই মৃত্যুর আগে ওসিয়তনামা লিখে যাওয়া কোরআনে পাকে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন। এই কাজ আমরা কেউ করি না। খুব কম সংখ্যক বুজুর্গানে দিন ছাড়া এ কাজ কেউ করে না। আমাদেরই তো নাই। আজকে রাত্রে যদি মরণ হয়, আমারই তো ওসিয়তনামা নাই। অথচ আমাদের বুজুর্গরা প্রতি রাত্রে ঘুমাবার আগে ওসিয়তনামাকে তাজদীদ করতেন। আজকের দিনের জন্য আবার নতুন কোনো ওসিয়তনামা আছে নাকি লিখে যেতেন, বালিশের নিচে রেখে দিতেন। ইন্তেকালের পরে সেই ওসিয়তনামা তার সন্তানেরা দেখে দেখে বাবাকে ঋণ মুক্ত এই সমস্ত বিভিন্ন জিনিস এগুলো কাম করতেন। আমাদের না পরপারের প্রস্তুতি আছে, না মরে যাওয়ার পরেও সন্তানদেরকে দিয়ে নিজেকে বাঁচাবার কোনো ফিকির আছে। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। সর্বপ্রথম পিতামাতা দুনিয়া থেকে চলে গেলে সন্তানের জিম্মায় যেই হকগুলি শরীয়ত দিয়েছেন, তার ভিতরে 1 নম্বরের হক হলো পিতামাতা যে ওসিয়তনামা করে গেছেন সেই ওসিয়তটাকে বাস্তবায়ন করা। এর ভিতরে কিছু অপশন আছে। বাবা যদি এমন ওসিয়ত করে থাকে যে এই ওসিয়তগুলি টাকা পয়সা লাগে এই ওসিয়তনামা কমপ্লিট করতে, সেই ক্ষেত্রে বাবার রেখে যাওয়া সম্পদে 4/1 কম বন্ধুরা আমার পর্যন্ত ওসিয়তনামাকে তানফিজ করা লাগে। এর চাইতে বেশি টাকা লাগলে সেইটা সন্তানের জিম্মায় প্রয়োজন নাই। বলতেছিলাম লম্বা কথা, এটা আমি বিস্তারিত যেতে পারি না। 2 নম্বরের জিম্মাদারি, বাবা ইন্তেকাল করলেন কিন্তু বাবার জিম্মায় অনেক মানুষের ঋণ আছে। সেই ঋণগুলি থেকে বাবাকে মুক্ত করবার জন্য ফিকির করা। কারণ মনে রাখবেন, আমরা আল্লাহর কোরআনে যত জায়গায় পড়েছি, আল্লাহ অনেক দয়াবান, অনেক মেহেরবান, অনেক বড় ক্ষমাকারী। যত যা পড়েছি সবগুলি কিন্তু আল্লাহ পাক নিজের হকের ব্যাপারে বলেছেন। অন্যের হকের ব্যাপারে রব্বে করিম কাউকে ক্ষমা দয়া মায়া কিচ্ছু করবেন না। রব বহুত বড় মেহেরবান, নিশ্চিত। কিন্তু আপনার কাছ থেকে টাকা নিয়ে খেয়েছি, এই ব্যাপারে রব মেহেরবানি দেখাবেন না। আপনাকে কথা বলে অন্তরকে আঘাত করেছি, যারা হাতুসিনানি লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, এমন কথা বলেছি চোখে আপনার পানি চলে আসছে, আপনাকে টাচ করি নাই, শুধু দূরের থেকে একটা কথা ছুঁড়ে মেরেছি। এই কথার আঘাত এমন, নরমাল খোঁচা দিয়ে রক্ত বের করলে অনেক মানুষের চোখ থেকে পানি আসে না, কিন্তু কথা এমন বলছি লোকটা হাওমাও করে কান্না শুরু করছে। এই জাতীয় কথা আছে না নাই? তাহলে বোঝা গেল তরবারির আঘাতের চাইতে কথার আঘাত আরো সিরিয়াস। এই জন্য এখান থেকে আমাকে যে কাউকে কথা বলা নো। একজন কবি বড় চমৎকার বলে দিয়েছেন, কবি বলেন, मैं खरो मुसहब सूजो आतिशंदर का बजान साकिने बुतखाना बाशी मर्दमा जारी मकुन। খুব ভালো করে বুঝবেন কথা বলি। मैं खरो, কবি বলেন মদ পান করো। জিজ্ঞাসা করি মদ পান করা ছোট গুনাহ না বড় গুনাহ? মুসহব সুজো, আল্লাহর কোরআনের কপিতে আগুন লাগায় দেওয়া ছোট গুনাহ না বড় গুনাহ? আতিশান্দার কাবাজান, এই গ্রামের কোন মসজিদের মধ্যে আগুন না লাগায়া খানায় কাবার ভিতরে যদি আগুন লাগায় তাহলে এটা ছোট অপরাধ না বড় অপরাধ? কবি আরো বলেন, সাকেনে বুতখানাবাসী,
শুধুমাত্র কেবলমাত্র মূর্তিকে পূজাই করে না, বরং মূর্তির ঘরের ভিতরে অবস্থান করে 24 ঘন্টায় মূর্তির সামনে মস্তক অবনত করে। কবি বলেন এগুলি অনেক বড় গুনাহ। এর চাইতে বড় গুনাহ হলো মরদমা জারি মুকুন, কোন একজন মানুষের অন্তরের ভিতরে তুমি কথা বলে আঘাত করলা, এটা আরো বড় গুনাহ। কেমনে বড় গুনাহ? আর একজন কবি বলেন বাইতুল্লাহ যদি কেউ আগুন লাগায়, এই বাইতুল্লাহ তো নির্মাণ করেছেন ইব্রাহিম খলিল, আর মানুষের অন্তরের ঘরটাকে নির্মাণ করেছেন স্বয়ং রব্বুল আলামিন। খলিলুল্লাহর বানানো ঘরে আগুন লাগাইলে যদি এত বড় গুনাহ হয়, রব্বুল আলামিনের তৈরি করা কারো অন্তরে আগুন লাগাইলে তার গুনাহ কত ভয়াবহ হয়। রব্বুল আলামিন যে ঘরটা তৈরি করলেন, আমার আপনার কলবের ঘর, কার বানানো? কথা বলেন না কেন? কার বানানো? খানায়ে কাবা খলিলুল্লাহর নির্মাণ, তাতে আগুন লাগাইলে যদি এত অপরাধ হয়, মানুষের দিল আজারি, দিলের ঘর, এই ঘরটা তৈরি করেছেন রব্বুল আলামিন, সেটা যদি আমি চুরমার করি, ভেঙ্গে খান খান করে দেই, তাহলে আমার অপরাধটা কত বড় সিরিয়াস, সাংঘাতিক হবে। মুহতারাম হাজিরিন, আমি কারো দিলে কথা বলে আঘাত করে তার চোখটাকে অস্ত্র ভিজা করে দিয়েছিলাম, এই অপরাধ গফুরুর রহিম মাফ করবেন না, দয়ার সাগর এই অপরাধ আমাকে ক্ষমা করবেন না। অনেক বড় রহমওয়ালা রব আমাকে এ ব্যাপারে আমাকে ছাড় দিবেন না। এ কথা উনি কোরআনে এবং তার রাসূলকে দিয়ে হাদিসে স্পষ্ট বলাই দিয়েছেন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মুহতারাম হাজিরিন, এ তো বলে দিয়েছেন রব অনেক বড় দয়াময়, রব অনেক বড় গফফারুজ যুনুব, সাত্তারুল উয়ুব, আরহামুর রাহিমিন। আরো কত গুনাহ বলি রব্বে কারীমের, সব হলো তার নিজের হকের ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে রব একদম একদম স্ট্যান্ড, তার কাছ থেকে নিয়ে নিতে হবে। এই জন্য আমার আপনার আব্বা যখন ইন্তেকাল করলো, মা যখন মারা গেলেন, সন্তানের জিম্মায় দ্বিতীয় নাম্বারের হক হলো বন্ধুরা, আমার বাবা মা যেই গুনাহগুলি করে দুনিয়া থেকে চলে গেছেন, সেই গুনার গুলি ক্ষমার ব্যবস্থা করা। যেই গুনাহ যেই পদ্ধতিতে ক্ষমা নিতে হয়, ইসলাম আর শরীয়ত তো বলে দিয়েছেন এই পদ্ধতিতে এই কাজ করলে নেকি হয়, এই পদ্ধতিতে এই কাজ করলে গুনাহ হয়। কারো যদি গুনাহ হয়ে যায়, তাহলে সেই গুনাহটাকে মোচন করবে কেমনে, শরীয়ত তার জন্য পদ্ধতি বলে দিয়েছে। সেই পদ্ধতিতে পিতা মাতার গুনাহ মাপের জন্য ব্যবস্থা করা সন্তানের জন্য আরো একটা দায়িত্ব। তা না হলে এই গুনার কারণে পিতা মাতা আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় ঢুকে জাহান্নামের সাজা ভোগ করতে হবে। 3 নাম্বার, আব্বা আম্মা যেই পরিমাণে নেকি পরপারে নিয়ে যাওয়া দরকার ছিল, সেই পরিমাণে পুঁজি আব্বা আম্মা নিতে পারে নাই, অপ্রস্তুত ছিলেন। হঠাৎ করে মৃত্যু তাকে ধরে ফেলেছে। আল্লাহর কোরআনে বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার ধান্দা বন্ধুরা আমার, দুনিয়ার চেয়ার পাওয়ার, অর্থনীতি, আরো অনেক কিছুর ধান্দা, লোভ লালসায় আমরা শুধুই অগ্রসর হচ্ছি। কখন যে মৃত্যু এসে যেতে পারে সেই কথাটা দুনিয়া আমাকে কখনোই ভাবতেই দেয় না, ওই সুযোগটা আমাকে দুনিয়া দেয় না। চলতে চলতে হঠাৎ করে ব্রেক হয়ে গেল। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई दुनिया मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। बाप भाई माँ बहन फर्जंद जन और यारगार, आशिक माशूक नौकर बंदे खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्व दुश्मन जन का हो जाएगा। रोज़े महशर हर नेहा पैदा शवाद, हमदे खुद हर मुजरिमा रसुआ शवाद। दस्तो पा बिदिहत गवाही असबया,
बर फसादे ऊबा पेशे मुस्ता लब गुयद मन चुनी बूसीदाम दस्ते गुयद मन चुनी दजदीदाम चश्मे गुयद दीदाम सूये हराम गोशे गुयद चीदाम समरुल कलाम। मुहतरम हाजिরিন, ভালো করে বুঝবেন, আব্বা আম্মা অপ্রস্তুত ছিলেন, হঠাৎ মালাকুল মউত ধরে নিয়ে গেছেন। যেই পরিমাণে পরের পুঁজি দরকার সেই পুঁজি বাবার কাছে নাই, মার কাছে নাই। তবে বাবা আর মা আমাকে দুনিয়াতে রেখে গেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মরে যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়, কিন্তু তিনটা পদ্ধতিতে তার আমল তখনও চালু থাকে। তার ভিতরে আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মা তো আমাকে রেখে গেছেন, মা চলে গেছেন, মারা গেছেন। বাবা মারা গেছেন, চলে গেছেন, কিন্তু আমাকে রেখে গেছেন। আমার জিম্মায় কি? আমি আমার মার জন্য দোয়া করব, আমি আমার বাবার জন্য দোয়া করব, ফি সাবিলিল্লাহ সাদাকা করব। তাদের জন্য সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস পড়ে পড়ে সব রেসানি করব। বাবা যেই পুঁজি নিয়ে গেছেন, এই পুঁজি নিয়ে পরপারের ওই জীবনে সুখ হবে না। আমি এখান থেকে পুঁজি পার্সেল পাঠাবো। বাবা চিল্লা গেছেন, এক চিল্লার কথা বলে টাকা দিয়েছিলাম 3000। সেখানে যাওয়ার পরে এখন বাবার মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। বাবা ফোন দিয়েছে, বাবা টাকা দিলে দাও, না দিলে না দাও, আমি 3 চিল্লা কমপ্লিট না করে আসবো না। আল্লাহ আমাকে তৌফিক দিলে 3 চিল্লা কমপ্লিট করব। তখন কি করতে হয়? বাবার জন্য, বাবা কোথায় আছেন, সেখানে একটা বিকাশ নাম্বার দেন। কোন ডিস্ট্রিক্টে আছেন, হয় লোক পাঠায়া, না হয় বিকাশের মাধ্যমে টাকা পৌঁছাইতে হয়। আমার আপনার বাবা যে জগতে চলে গেছে, সেখানে লোক পাঠায়া দেওয়ার কোন সিস্টেম, কথা বলেন না কেন? আপনি জায়া দিয়ে আসবেন না, সেখানে পার্সেল পাঠাবার সিস্টেম আছে। সূরাতুল ফাতিহা পড়েন, সূরাতুল ইখলাস পড়েন। 5 ওয়াক্ত নামাজের পরে একবার সূরা ফাতিহা পড়তে কয় ঘন্টা লাগে? 3 বার সূরা ইখলাস পড়তে কয় মিনিট লাগে? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে বাবার জন্য সূরা ফাতিহা পড়েন, মার জন্য সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। 5 ওয়াক্ত নামাজেই কোরআনে পাকের তিলাওয়াত করে করে বাবার জন্য যখন পাঠাবেন, 20 বছর যদি আল্লাহ আপনাকে হায়াত দেয়, 20 বছরের দৈনিক 5 বার পাঠিয়েছেন, বাবার এখন আর সম্পদের আখিরাতের নেকির আর কোনো অভাব নাই। মুহতারাম হাজিরিন, আমি আমার বাবার জন্য পাঠাবো, আমার সন্তান আমার জন্য পাঠাবে। কামা তাদিনু তুদান, যেমন করব তেমন পাবো। তাহলে 1 নাম্বার হলো তার ওসিয়ত পূরণ করা। 2 নাম্বার হলো তার ঋণ পরিশোধ করা। ঋণ বাবা যত ঋণ নিয়ে গেছেন, ঋণ পরিশোধ করতে হবে। আলহামদুলিল্লাহ, এটার প্রবণতা আমাদের দেশে আছে। বিলখুসুস জানাজার সময় তার আউলিয়ায়ে মাইয়িত যারা আছে তারা বলে, কেউ দেনা পাওনা থেকে থাকলে আমাদেরকে জানাবেন, আপনারাও খোঁজ নিবেন। বাবা কার কার কাছ থেকে টাকা নিতেন, তাদের কাছে যাবেন। স্বেচ্ছায় যদি তারা ক্ষমা করে দেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকেও ক্ষমা করে দিবে। আল কাযিমিন আল গায়ব ওয়াল আফিন আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। উনি যদি বলেন না আমার টাকা দিতে হবে, আমার কোনো এক আত্মীয় ইন্তেকাল করেছিলেন, অভাবী মানুষ ছিলেন, আমি তার জানাজায় গেছি। যাওয়ার পরে দেখি একটা লোক মাত্র 5000 টাকা পাবে, এই জন্য আসছে। 5000 টাকা। তো আমি জিজ্ঞেস করলাম যে কেউ টাকা টুকা পাবেন? আমি জানি যে টাকা পেতে পারেন, কারণ উনি অভাবী মানুষ ছিলেন, অনেক বাচ্চা কাচ্চা ছেলে পেলে অনেক। তো হয়তো 2-4-500 টাকা অনেকেই পাবে, কিন্তু মানুষটা যখন মারা গেছে তখন দিলের থেকে তারা মাফ করে দিয়েছে। একজন লোক দেখলাম মাত্র 5000 টাকা। এটা কিন্তু তার জন্য আইব না, হয়তো আমার কাছে মাত্র 5000, তার কাছে 5000 অনেক বেশি, এটা হইতেই পারে। তো উনি বললেন যে আমি 5000 টাকা পাই। আল্লাহর কি কাম, তখন আমার পকেটে টাকা ছিল না বেশি। যেই টাকাটা ছিল সেই টাকাটা আমি ওনার অ্যাম্বুলেন্স ভাড়ায় দিয়ে দিছি। হাসপাতালে ইন্তেকাল করছিলেন, বাসা পর্যন্ত আনতে অ্যাম্বুলেন্স ভাড়াটাই দিয়ে দিছি।
এবং ওই সময় আমার হাতে পকেটে হয়তো 2000 না কয় হাজার টাকা ছিল। এখন উনি চাইতেছেন 5000 টাকা, এবং ওনার টাকাটা দিয়ে জানাজা করলে আমার কাছে ভালো লাগতেছে, নাইলে ওনার মনের মধ্যে সংশয় থাকবে, দেয় না না দেয়, দেয় না না দেয়। পরে আমি টাকা এক জায়গা থেকে সংগ্রহ করলাম, সংগ্রহ করলে মাত্র 5000 হইল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনার দাবি কত? উনি বলে 5000 পাই, 5000ই আমার দাবি। কিন্তু আমার মনে চাইতেছে যে ওনাকে ওর সাথে আরো কয়েক হাজার টাকা আমি দিয়ে দিব। সেই সময় আমার পকেটে নেই টাকা, তো আলহামদুলিল্লাহ আছে, ওই সময় পকেটে নেই। পরে আমার আর এক ভাইকে, ছোট ভাইকে বললাম তোর পকেটে টাকা আছে নাকি? ও বলে ভাইয়া আছে। বললাম দে, আরো কয়েক হাজার টাকা দে। টাকাগুলি একসঙ্গে করে তাকে দিয়ে দিলাম। কেন? কারণ এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ যাকে আমি কবরে রেখে আসছি। তার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ঋণ পরিশোধ করে দেওয়া, নাইলে কবরে যাওয়া মাত্রই ঝামেলা হতে পারে, কবরে ঢোকা মাত্রই ঝামেলা হতে পারে। এই জন্য আমরা আমাদের পিতামাতার ঋণ পরিশোধ করব। সাথে সাথে তারা গুনাহ করে গেছে, এই গুনাহ মাপের জন্য আল্লাহ পাকের কাছে কাঁদবো কাঁদবো। রব অপশন দিয়েছেন, অপরাধ করেছে আমার বাবা। আরে দুনিয়াতে তো এরকম অপশন আছে। ছেলে কোনো এক বাড়িতে গিয়ে তাদের বাড়ির কাঁঠাল, মাত্র একটা কাঁঠাল প্রথমে গাছে আসছে, সেটাই ও রাত্রে অন্ধকারে খেয়ে ফেলেছে। বাড়িওয়ালা খুব বেশি রাগ, শেষ পর্যন্ত গিয়ে বাবা সন্তানের পক্ষ থেকে হাত ধরে মাপ নেয়। কথা বলেন, সিস্টেম আছে না নাই? অপরাধ কি বাবাই করেছিল? কে করেছে? সন্তান। মাপ চাইলো কে? বাবা। যখন মাপ চায় তখন বাড়িওয়ালা আর কোনো আওয়াজ করে না। বাবায় মাপ চেয়েছে সন্তানের পক্ষে, আর কোনো আওয়াজ করে না। বাড়িওয়ালার ভিতরে কতটুকুন মায়া আর মানবতা আছে। তাই যদি সন্তানের অপরাধের কারণে বাবা মাপ চাইলেই তাকে মাপ দেন, আল্লাহ হলেন দয়ার সাগর। আল্লাহ হলেন দয়ার সাগর, করুণার আধার। এই জন্য কোনো সন্তান পিতামাতা ইন্তেকালের পরে তার পিতামাতার অপরাধের জন্য যখন হাত দুটি উঠায় রব্বে কারিমকে ডেকে বলে, আল্লাহ আমার মা আর বাবা তোমার সঙ্গে অনেক নাফরমানি করে এখন কবরে চলে গেছে, আল্লাহ আমার মায়ের অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাই, বাবার অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাই। এই কথাগুলি বলে বলে সন্তান জমিনের ভিতরে চোখের পানি যখন ছেড়ে দিবে, সন্তানের চোখের পানি জমিনের ভিতরে পড়ার আগে তার আবেদন আল্লাহর আরশে মঞ্জুর